এই টিকার জন্য দায়ী কে আসলে? বাংলাদেশ কিন্তু এমন একটি দেশ যে দেশ কিন্তু পোলিও নির্মূল হয়ে গিয়েছিল। টিকায় কিন্তু অসম্ভব সাফল্য বাংলাদেশ দেখিয়েছে। গত 2 বছরে বাংলাদেশে এমন কি ঘটনা ঘটলো যে অ্যান্টি ভ্যাকসিনের কিন্তু ক্যাম্পেইন চলেছে। এটা আপনি আরো ভালো বলতে পারবেন একজন এনভায়রনমেন্টালিস্ট হিসেবে। অ্যান্টি ভ্যাকসিনের ক্যাম্পেইন চলেছে, ভ্যাকসিন দেয়া কিন্তু বেদাত, ওই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। আপনি কি জানেন 2025 সালে 60% অনলি শিশু হামের টিকা পেয়েছে আর 40% পায়নি। কারণ আমাদের যে কি বলবো, নোবেল প্রাইজ বিজয়ী যিনি ছিলেন আমাদের ডক্টর ইউনুস, উনি কিন্তু টিকা কেনেন নাই, নতুন টিকা কেনেন নাই। তাহলে এই যে টিকা, স্বাস্থ্য উপদেষ্টা খুবই মজার ছিলেন। স্বাস্থ্য উপদেষ্টা কে ছিলেন মান্নু ভাই? আপনি দেখেছেন তাকে কোনোদিন? স্বাস্থ্য বিষয়ক বা কোনো অ্যাক্সিডেন্ট হলে বা যা কিছু হয়েছে ওনাকে কিন্তু আমরা কখনো দেখি নাই। সব সময় ঘুরে ফিরে রিজওয়ানা হাসান বলেন, আসিফ নজরুল বলেন, এই কয়টা চেহারাই আমরা দেখেছি। আমি পার্টিকুলারলি স্বাস্থ্য উপদেষ্টাকে চিনি না, রাস্তায় দেখা হলে চিনতেও পারবো না কোনোদিন। তাহলে এই যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, এটার দায়ভারটা আসলে এই সরকারের না। ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে এই সিচুয়েশন তৈরি করার জন্য আমি বলবো যে এটি ইন্টারিম গভর্নমেন্টের একটি ফেইলিওর, তারা এই কাজটি করেছে। তাহলে যে শিশুগুলো মারা যাচ্ছেন এটাই তার একটি ধারাবাহিকতা।